আসসালামু আলাইকুম। বাংলাদেশে পর্নোগ্রাফি যে এতটা ভয়াবহ অবস্থায় আছে এটা আসলে আমি আগে ধারণা করেছিলাম, কিন্তু এখন প্র্যাকটিক্যালি দেখছি, একদম প্র্যাকটিক্যাল। আগে ভাবতাম যে শুধু ছেলেরাই আসক্ত, কিন্তু অনেক বোনেরা আসক্ত। ইভেন ছেলেরা যে পর্নোগ্রাফি দেখে মাস্টারবেশন করে এটা আমি জানতাম, কিন্তু মেয়েদের মধ্যে যে এই টেন্ডেন্সি আছে। আমাকে সরাসরি ফোন দিয়ে আমার অনলাইনের পেশেন্ট এরকম কয়েকজন শেয়ার করেছে যে স্যার, জানতাম না যে এটা এতটা খারাপ, আমাদের দ্বারা এটা হয়ে গিয়েছে। এখন শরীরের অবস্থা এতই খারাপ, কোনো কাজ করতে পারি না, চুল উঠে যাচ্ছে, নখগুলো ভঙ্গুর, স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, কিছুদিন পর পর বিভিন্ন রোগে আক্রান্ত হই, আমাদের মিনিস্ট্রেশন ঠিকমতো হয় না, শরীরের একদম শুকিয়ে যাচ্ছে, মনে হবে যে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, মানে একটা প্রাণ, যে প্রাণটা নাই। মেয়েরা শেয়ার করছে এই ব্যাপারটা, চিন্তা করেন। এবং তাদের অবস্থা এতটাই খারাপ, তাদেরকেও বলার মধ্যে কেউ নাই। তারা হয়তো মনে করেছে যে ইনি যেহেতু এগুলো নিয়ে কথা বলি, এনার সাথে এটা কথা বলা যায়। তা আমার যেটা ব্যাপার, আমি যে জিনিসটা উপলব্ধি করলাম, যে চিন্তা করেন পর্নোগ্রাফি কোন লেভেলে পৌঁছে গিয়েছে। ছেলেরা তো আসক্ত, মেয়েরাও আসক্ত। তা আমি ভাই দয়া করে বলবো, গার্ডিয়ান ভাই বোনকে বলছি, যারা অভিভাবক, কতবার বলবো ভাই যে এই ফোনটা, এটা উপকার যেমন করে, জীবনটা ধ্বংস করে দেয়। মরে গেলে তো ভালো, কিন্তু এটা কোন লাগবে ভাই? দিনের পর দিন এই জিনিসটা দিয়ে, এই যন্ত্রটা দিয়ে আপনার ছেলেমেয়েরা যে কোন লেভেলের খারাপ গুণা করছে, খারাপ কাজগুলো করছে। আমি বারবার বলি যে একটা বিষধর সাপ যদি আপনার ছেলে বা মেয়ের বেডরুমে রাখতেন, তা মনে হয় ভালো হতো। সে তাকে সবল দিয়ে চলে যেত, মরে যেত, শেষ। এমন একটা যন্ত্র দিয়েছেন, এমন একটা বিষধর সাপ দিয়েছেন যেটা তাকে মারবে না, ধুকে ধুকে মারবে, ইহকালে হারাবে, আল্লাহ মাফ করবে, পরকালে শেষ হবে। আপনি তো মনে করতেছেন যে আমার ছেলেটা মেয়েটা তো বাইরে কারোর সাথে মিশে না, ভালোই তো, বাসায় থাকে, একা রুমে ঘুমায়, রুমের মধ্যে মনে হয় ভালো কিছুই করছে, ইবাদত করতেছে না। মোবাইল তো দিয়ে দিছেন, বিশ্বাস করেন, একটু যদি আপনারা যদি চেক করতে পারেন, অনেক গার্ডিয়ান তো জানেই না যে কিভাবে চেক করে, হিস্ট্রি কিভাবে চেক করার। ছেলেমেয়েরা এত চালাক, ওয়াচ হিস্ট্রি সব ডিলেট, কি দেখছে কোনো কিছুই পাবেন না। যার দেখবেন ওয়াচ হিস্ট্রি ডিলেট, ওর মধ্যে ঘাপলা, তার মানে ও খারাপ কিছু দেখছে। ভাই মানে কেমনে বুঝে এটা যে এমন ভয়াবহ একটা অবস্থায় বাংলাদেশে, গোটা বিশ্বব্যাপীতে গেছে। আমার তো একটা মুসলিম দেশ, আমরা, আমাদের ডিরেক্টলি নিষেধ করা আছে, ইসলামের বিধানের মধ্যে আছে, এই মানে জেনার ধারে কাছে যাওয়া যাবে না। পর্নোগ্রাফি তো একটা জেনা, চোখের জেনা, এরপরে মাস্টারবেশন করতেছে, একদম হারাম। চিন্তা করেন, ইমান এমন সব শেষ, তারা এমন সিস্টেম চালু করছে। এরা কি করবে? এরা মানে ইমান তো মজবুত হওয়ার জন্য আপনাকে মানে আল্লাহর যে বিধানগুলো, আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে, যেটা বলে নাই, স্ট্রিক্টলি যেটা নিষেধ করেছে সেটা তো করাই যাবে না। আর প্রতিনিয়ত আপনাদের ওই গুণাটা, তারা এমন সিস্টেম চালু করছে, সেটা করতে হচ্ছে, প্রতিনিয়ত এটা করছে, প্রতি রাতে এই গুণাগুলো হচ্ছে। ছেলেরাও করছে, মেয়েরাও করছে, শেষ। কারা মাথা চড়া দিবে? তাদের সাথে যে যুদ্ধ করবেন, ইমাম মাহাদি আসবে, তার পিছনে যে যুদ্ধ করবেন, ওই মানে আপনার ওই ইমানি শক্তিটাই আসবে না, আগেই আপনাকে শেষ করে দিচ্ছে, গোড়া থেকে কেটে দিচ্ছে আপনাকে। আপনি কি যুদ্ধ করবেন? এমন সিস্টেম চালু করে দিচ্ছে, দেখেন, চিন্তা করেন। তারা যে একটু চিন্তা করবে, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করবে, কোরআনটা নিয়ে একটু রিসার্চ করবে, হাদিসগুলো পড়বে, নবীজির জীবনটা পড়বে, কিসের কি সারাদিন আছে এটা নিয়ে। মানে সত্যি হতাশ, সত্যি হতাশ। প্রবাসী ভাইরা বিদেশে আছে, তারাও বলতেছে স্যার পর্নোগ্রাফি ছাড়তে পারতেছি না স্যার, কান্নাকাটি করে, স্যার কি করবো স্যার? আমি বললাম আল্লাহকে ডাকেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। শয়তান, ইবলিস শয়তান আমাকে এমন ভাবে আঁকড়ে ধরছে, আল্লাহ আমি বের হইতে পারতেছি না। আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। আল্লাহ ছাড়া কেউ নেই আপনাকে রক্ষা করার, কারণ আপনি তো ছোটবেলা থেকে এটাতে আসক্ত। আর এমন ভাবে আপনি অ্যাডিক্টেড হয়েছেন, আপনার ব্রেন থেকে ডোপামিন এমন ভাবে রিলিজ হওয়া শুরু হয়েছে, আপনার ওই লেভেলের ডোপামিন রিলিজ না হলে আপনার ভালো লাগে না। আর আপনার কোনো কিছুতেই ওই লেভেলের ডোপামিন আর রিলিজ হবেও না। আপনি এমন ভাবে এমন এমন জিনিস দেখে ফেলছেন, এখন আপনার ব্রেন চাই ওই জিনিসটা, ব্রেন চাই ওই খাবারটা। আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে সাহায্য চান, চোখের পানি ফেলেন। ভাই আমাদের আসলে বিশ্বাসের মধ্যে ঘাটতি, আমরা বিশ্বাস করতে জানি না। আমাদের বিশ্বাসের মধ্যে এই জিনিসটা আছে যে মনে হচ্ছে যে এত গুনাহ করছি, আল্লাহকে আমার ক্ষমা করবে, বা আমি তো অনেকবার তওবা করছি, কই কাজ তো হচ্ছে না। এটা হচ্ছে শয়তান আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে।
আমি বলতেছি ভাই, অন স্ক্রিন বলতেছি, ইনশাআল্লাহ আপনি যেই লেভেলের গুনাহগার হন, আল্লাহর ক্ষমতা আপনার থেকে অনেক অনেক গুণ বড়। আপনি যেই লেভেলের গুনাহগার হন, আল্লাহ যে কত দয়ালু, কত মহান, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি মন থেকে একদম সব ছেড়ে দেন, মন থেকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে লুটিয়ে পড়েন, কান্না করেন যে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমার মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ নেই, রক্ষা করো। আমি বহুত ডাক্তারকে দেখাইছি, বহুত জনের পরামর্শ শুনছি, কোনো কাজ হচ্ছে না আল্লাহ। আমি নিজেও চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। এই ইবলিস শয়তানের সাথে আমি পারতেছি না। পারবেন না? দেখেন, এই ইসরায়েলের সাথে আমেরিকার সাথে মুসলিম কোন দেশ পারতেছে? ওইভাবে পারতেছে? মাথায় চারা দিতে পারতেছে না কেউ, মাথায় চারা দিতে পারতেছে না। আর ইবলিস শয়তান কত শক্তিশালী, কত শক্তিশালী! ওর সাথে আপনার যুদ্ধ হচ্ছে, আপনি একা। আপনি পারবেন? আপনি পারবেন? সৌদি আরব, কাতার, বহুত টাকা, মুসলিম দেশের বহুত টাকা আছে, টাকার কারি 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 টাকা, পারতেছে ওদের সাথে? পারবে না। হ্যাঁ পারবে একটা সময়, ইমাম মাহদী আসলে, সেটা পরের কথা, পরের কথা পরে হবে। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি, এদের সাথেই পারতেছে না। আর স্বয়ং ইবলিস শয়তানের সাথে আপনার যুদ্ধ হচ্ছে। এই পর্নোগ্রাফি, মাস্টারবেশন, স্পেশালি পর্নোগ্রাফি, এটা সরাসরি আপনি ইবলিস শয়তানের সাথে যুদ্ধ। আপনি কিভাবে পারবেন? আল্লাহর সাহায্য যদি আপনি না নেন, জিন্দেগিতে পারবেন না। এভাবে আপনার মৌত হবে, আল্লাহ মাফ করুন, এভাবে মৃত্যু চলে আসবে। এজন্য বলছে, আল্লাহর সাহায্যকে কোনোভাবে ছোট করে দেখবেন না, এবং আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বেরো হইতে পারবেন না। কোনো উপায় নাই, কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ পারবে না আপনাকে রক্ষা করতে। আল্লাহর কাছে লুটিয়ে পড়েন, সাহায্য চান, নাহলে কিন্তু ভাই কতবার বলবো, এটার যে ক্ষতিকর প্রভাব, স্মৃতিশক্তি কমে যাবে, মেজাজ খিটখিটে হবে, ডাক্তার সাথে খারাপ ব্যবহার করবেন, সমাজে কারোর সাথে মিশতে মন চাবে না, সারাদিন মনে হবে একাকি রুমের মধ্যে থাকি আর পর্ন দেখি। কারোর সাথে চোখে চোখ রেখে যে কথা বলার একটা ব্যাপার, এটা সামাজিক যে সৌন্দর্য, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা থাকবে না, উঠে যাবে, মেজাজ খিটখিটে। দেখবেন যে যারা বিয়ে করেছে বলতেছে 1 মিনিট সময় পাচ্ছে না, দ্রুত বীর্যপাত হয়ে যাবে, টেস্টোস্টেরন হরমোনের অবস্থা একেবারেই খারাপ, ইরেকশন ঠিক মতো হবে না ছেলেদের, ইরেকটাইল ডিসফাংশন। যারা স্টুডেন্ট পড়ালেখা করবে, নাই, পড়ালেখা অবস্থা খুব খারাপ, কিছু মনে থাকে না, স্যার কালকে কি পড়ছে আজকে নাই, কারণ নাম শুনছেন, কিছুই মনে নাই। মানে এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মাদক হচ্ছে এটার মধ্যে দিয়ে দিস, এই পর্নোগ্রাফি, এর উপরে কোনো মাদক নেই। এবং আমি একটা কথা বারবার বলি, খুব ইম্পর্টেন্ট কথা, আপনার অনুশোচনা, আপনার অনুতপ্ত হওয়ার ব্যাপারটা হবে এই লেভেলের, আপনার কোনো ভুলের কারণে, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে, আপনার কোনো ভুলের কারণে যদি আপনার খুব সব থেকে আপনজন, আপনার নিকটজন কে হইতে পারে? আপনার মা বাবা, আপনার স্বামী স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এই তো ভাই বোন, এদের যদি কারো মৃত্যু হয়, আল্লাহ মাফ করুন, আপনার কোনো ছোট্ট ভুলের কারণে, আপনি একটা ভুল করে ফেলছেন, যে ভুলের কারণে তার মৃত্যু হয়েছে, কিরকম হইতে পারে? ধরেন একটা কারেন্টের ছোট কাজ, অনেক সময় বাসায় অনেকে করে, কাজ একটু করতেছেন, একটা তার আপনি অরক্ষিত রেখে পাশের রুমে কোনো একটা জিনিস আনতে গেছেন, ওই সময় আপনার বাড়ির কাছের মানুষ, মা বাবা, ভাই বোন, স্ত্রী, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, যে কেউ একজন ঢুকছে, ওই জায়গায় হাত দিয়ে দিয়েছে, এসে দেখতেছেন সে কারেন্টের মধ্যে শক খেয়ে পড়ে আছে, বান হয়ে গিয়েছে, পুরো মরে গেছে, আর কোনো তার জীবন নাই। এই দৃশ্য দেখে আপনার ব্রেইনের অবস্থাটা ওই সময় কি হবে চিন্তা করেন। প্রথমত আপনি থমকে যাবেন, মানে কান্নায় ভেঙে পড়বেন, এবং অনুশোচনা এবং অনুতপ্ত হওয়ার যে ব্যাপারটা আপনার কোন লেভেলে যাবে চিন্তা করেন। এটা কি মানে ওনাকে কবরস্থানে দ্বারস্থ করলেন, কবর দিয়ে আসলেন, এরপরে কি অনুশোচনা শেষ হয়ে যাবে? 1 দিন 2 দিন মনে থাকবে নাকি? 5-7 দিন, 1 মাস? যদি এই ভুলটা না করতাম, যদি আমি তারটা অরক্ষিত না রাখতাম, আজকে হয়তো বাবার মাটা, বাবাটা, আমার ছেলেটা, মেয়েটা বেঁচে যেত, এরকম মনে হবে না? এটা কি 1 মাস 2 মাস? মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই অনুশোচনা থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। আপনার এই খারাপ জিনিস দেখার পর, পর্নোগ্রাফি দেখার পর, মাস্টারবেশন করার পর অনুশোচনা, অনুতপ্ত হওয়ার ব্যাপারটা তার থেকেও বেশি হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। আমার কি কথাটা বুঝতে পারছেন? আর এখন ছেলে মেয়েদের অবস্থা এমন, মানে পর্ন দেখে মনেই করতেছে না যেটা একটা গুনাহ। আর অনেক তো সুশীল, এদেরকে মানে মনটা যে চায়, অনেক সুশীল বলে যে 18 বছরের পরে পর্ন দেখা যাবে, 18 বছরের নিচে যেন পর্ন না দেখে। এদেরকে অন স্ক্রিন বলতেছি না, মানে গাইলেতে মন চায়। এটা কি বলবো, এরা হচ্ছে সব থেকে খারাপ ভণ্ড। 18 বছরের পরে পর্ন দেখা যাবে না, তোকে বলছে। এরা চায় যে এগুলো সহজলভ্য হয়ে যাক। যারাই দেখবেন এই ধরনের কথা বলে, মানে একটু ইজি করে দিবে, মানে একটু ইজি, হ্যাঁ ইজি না,
এরা হচ্ছে ভণ্ড, এরা সমাজ ধ্বংস করার জন্য আসছে। এরা এদের কথায়, এদের ফাঁদে পা দিবেন না। আর নাটক সিনেমা, ওদেরকে তো বলছি, ওরা তো ভয়ানক ভণ্ড। নাটক সিনেমা চলবে না, বাসায় টেলিভিশন রাখবেন না। কিসের টেলিভিশন? আর মোবাইল ফোন আরেক ভয়ঙ্কর জিনিস। এজন্য বলছি ভাই, একটু সতর্ক হন, ইমানটা এভাবে হারাইয়েন না, শেষ হয়ে যাবেন ভাই। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রাখছে, চিন্তা করেন। আজকে দেখেন গাজাবাসীর উপর কি নৃশংস হত্যাযজ্ঞ। আহা, পৃথিবীর কত মুসলিম ভাইয়েরা আজকে নির্যাতিত। তাদের থেকে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রাখছে, কত ভালো রাখছে। আপনি আপনার পরিবার নিয়ে কোনো রোগ শোক আপনার নাই, সুস্থ আছেন। আপনি তো সেজদা লুটে পড়তে হবে আমাদের, সত্যি কথা বলতেছি। আমারও তো এইভাবে কথা বলা উচিত না। আজকে তো সেজদা থাকার কথা আমাদের সবার। আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইলো সুস্থ সবল ভাবে, আমার পরিবারটা ভালো আছে। আর আমি প্রতিনিয়ত আল্লাহ যেটাতে মানে নারাজ হচ্ছে, রাগান্বিত হচ্ছে এই গোপন গুনার কারণে, আমি সেটা করতেছি। আবার চাচ্ছি যে আল্লাহ আমাকে নিয়ামতে ভরপুর বাড়াই দেখ। সেজদায় গিয়ে চোখের পানি ফেলতেছে। চোখের পানি কেন আসতেছে? আর কিভাবে চোখের পানি আসবে আপনার? আপনি দিনের পর দিন এই খারাপ জিনিস দেখতেছেন। রাস্তা দিয়ে হাঁটলে একটা মেয়েকে দেখলে আপনার চোখ ঠিক থাকে না, তাকে যেভাবে সার্চ করার ইচ্ছা সার্চ করতেছেন। একটা বিলবোর্ড দেখলে দেখতেছেন, মানে যা ইচ্ছা তাই। যখনই সামনে কোনো মেয়ে চলে আসে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আপনার চোখ দিয়ে পানি আসবে। আমার অনেক পেশেন্ট আমাকে এগুলা এসে শেয়ার করে, অনেক পেশেন্ট এসে শেয়ার করে, বলে স্যার আমার নামটা বলেন না। আমি কখনো নাম বলবো না, কোনো রোগীর কোনো গোপন কথা, এক কথা তার নামই বলবো না, আমি ঘটনা বলবো। এমনও রোগী আছে, এমনও ছেলে আছে, বলে যে স্যার আমার কি হয়েছে স্যার, আমি কোনো মেয়ে দেখলে স্যার তাকে আমি মানে তাকে একটা মানুষ মনে করি না স্যার। আমার মনে হয় যে তাকে সব থেকে খারাপ ভাবে চিন্তা করি, কারণ দীর্ঘদিন পর্ন দেখে দেখে আমার এই অবস্থা হয়েছে। তাকে নিয়ে সব থেকে নোংরা চিন্তাটা করি স্যার। চিন্তা করেন, এমনও আছে অনেক ভাই বলতেছে যে সে তার বোনের দিকে খারাপ দৃষ্টি দেয়। চিন্তা করেন, এর থেকে খারাপ কথা আছে? এমনও পেশেন্ট আছে বলতেছে স্যার এখন, মানে এগুলা হয়তো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি বলতেছি, মানে আপনার মাইন্ডটা কতটা খারাপ হইতে পারে এগুলা আপনাকে নমুনা না দেখে আপনি বুঝতে পারবেন না। ছেলেরা বলতেছে তাকে আর মেয়ে ভালো লাগে না, তার ছেলে ভালো লাগে। চিন্তা করেন, এমনও ছেলে আছে ফোন দিয়ে বলতেছে স্যার আমাকে 50 ঊর্ধ্ব মানে একটু বয়স্ক মানুষ হলে তাকে ভালো লাগে। কোন লেভেলের মাইন্ড এটা? কি মাইন্ড? একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে তার কোন ছেলে ভালো লাগে, তার মেয়ে ভালো লাগে। তার নাকি আরেকটা মেয়ে সঙ্গী আছে, সঙ্গিনী। চিন্তা করেন আপনি, সবকিছুর পেছনে এটা দায়ী এই পর্নোগ্রাফি। আপনি আপনার ছেলে মেয়েকে যদি বাঁচাইতে চান ভাই, দয়া করে এই জিনিসটা থেকে রক্ষা করে নেবেন। এই শিক্ষাগুলো দেন তাকে, ধর্মীয় শিক্ষা দেন, আল্লাহর বিধানগুলো ছোটবেলা থেকে তাকে শিক্ষা দেন, মাদ্রাসায় শিক্ষা দেন। আমি বলতেছিলাম যে মাদ্রাসায় শিক্ষাটা জরুরি, কিন্তু মাদ্রাসায় ছোটবেলাতে তার একটা বেস লাগবে, এরপর জেনারেল লাইনে দেন, সমস্যা নেই। কিন্তু ভাই আপনি চিন্তা করছেন কোন লেভেলে চলে গিয়েছে এখন হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা। আপনি জানেন এটা কোন পর্যায়ে গেছে? আমি যে এলাকায় থাকি এই এলাকায় সমকামিতায় কয়েকজনকে আমরা ধরছি, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে। আমি নাম বলবো না, ইভেন এখনো পর্যন্ত আছে। এটা সারা দেশ সারা বিশ্বভাবে ছড়িয়ে গিয়েছে, এবং এগুলোতে ফান্ডিং করা হয়, বাইরের দেশ থেকে ফান্ডিং করা হয়, হোমোসেক্সুয়ালিটিকে ফান্ডিং করা হয়। আমি বলতেছি অর্থায়ন দেওয়া হয় যেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আপনি জানেন এই হোমোসেক্সুয়ালিটি যদি ছড়িয়ে পড়ে, পরিবার থাকবে? পরিবার প্রথা ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করেন, পরিবার প্রথা ধ্বংস হয়ে যাবে। কেউ আর বিয়ে করতে চাবে না। এখন তো বাইরের দেশগুলোতে, অনেক দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিতে ছেলে ছেলে বিয়ে বৈধ করেছে, মেয়ে মেয়ে বিয়ে বৈধ করেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারতেছেন, যারা সুস্থ মস্তিষ্কের যারা আছেন, আপনারা চিন্তা করতে পারতেছেন এই জিনিসটা কেমনে হয়? মানে চিন্তা করেন, একজন ছেলে আরেকজন ছেলের সাথে থাকবে, এটা কিভাবে হয়? এই জিনিসগুলো এখন হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে, এবং এই জিনিসগুলো সামনে হবে। আল্লাহ মাফ করে আপনার ছেলে মেয়েদের জন্য এটা না হয়। আমিও দোয়া করি আমার পরিবার যেন কেউ এটাতে অ্যাডিক্টেড না হয়। আপনিও দোয়া করেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে যে আল্লাহ আমাকে আশ্রয় দাও, আমার পরিবারটাকে রক্ষা করো। আপনার যদি নিকট আত্মীয় কেউ, নিকটজন কেউ এরকম হয়, তখন বুঝবেন এটার কত কষ্ট। আমাদের কাছে আসে, এসে চোখের পানি ফেলে, ইভেন ভিকটিমকে নিয়ে আসে, এবং যে অ্যাডিক্টেড তাকেও নিয়ে আসে, স্বীকার করতেছে, মা বাবার সাথে নিয়ে আসতেছে যে স্যার ছেলেটা স্যার বলতেছে অন্য ছেলেকে তার ভালো লাগে, সে বিয়ে করতে চায় না। মেয়েকে নিয়ে আসতেছে, বলতেছে স্যার বিয়ে দিয়েছে 2-3 মাস সংসার করেছে, অন্য মেয়ের সাথে ভেঙে গেছে। মেয়েকে বিয়ে দিয়েছে, একটা তার জামাই আছে, ভালো জামাই,
সে অন্য মেয়ের সাথে ভেঙে গেছে, সেখান থেকে তুলে নিয়ে আমার এখানে নিয়ে আসছে। স্যার একটু বুঝান। কি বুঝাবো রে ভাই, তার মাইন্ড তো বিগড়ে গেছে। সবকিছুর পেছনে এই যে এগুলোতে খারাপ জিনিসগুলো দেখছে। আমি বলেছি আপনার কিভাবে এগুলো হইলো, বলে স্যার আমার মাইন্ড আগে ভালো ছিল, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলা মোবাইলে পর্নোগ্রাফিতে এগুলো তো দেখায়, এগুলো দেখে স্যার কিভাবে যেন আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে। চিন্তা করেন, আপনি এখনই ভাই সতর্ক হন, দয়া করে ভাই, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। দয়া করে ভাই আল্লাহকে রাজি খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য গোপন গুনাহ ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন। আল্লাহ তাআলা আপনার সম্মান যে কতটা বাড়াবে চিন্তা করতে পারবেন না। একটা কথা বলি ভাই, গোপন গুনাহ সম্মান ইজ্জত সব কমিয়ে দেয়। আপনাকে বিভিন্ন জায়গায় অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। যে জায়গায় আপনার অপমানিত হওয়ার কথা না, আপনি সে জায়গায় অপমানিত হবেন। তখন মনে করবে যে কি কারণে এটা হলো, তার পিছনে কারণ হচ্ছে যে গোপন গুনাহ। এবং দেখবেন আপনার যে রিজক, বরকত, রহমত আল্লাহ তাআলা দিয়েছিল সব উঠাই নেবে। এবং এমন ভয়ঙ্কর রোগ আপনার হতে পারে, আল্লাহ মাফ করুক, এমন ভয়ঙ্কর রোগ যেটা আপনার বংশে কারো হয়নি। নতুন নতুন রোগ আপনাকে ধরবে এই গোপন গুনার কারণে। এবং গোপন ইবাদত আল্লাহকে রাজি খুশির জন্য, এই গোপন গুনাহ ছেড়ে দিয়ে যখন তাহাজ্জুদের সালাতে আপনি দাঁড়ায় যাবেন, সবসময় ভালো ভালো চিন্তা করবেন, অন্যের উপকার করবেন। এবং গোপনে যখন একাকী থাকবেন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ যে কত খুশি হয়ে যাবে। আপনার যে জায়গায় থাকার কথা না সে জায়গায় আল্লাহ আপনাকে দেখবেন যে বসাই দিচ্ছে। আপনি তখন ভাববেন যে আসলে আমি কি এতটা যোগ্য, আজকে আমাকে আল্লাহ এত সম্মান দিল, এই জায়গায় আমি কেন? কারণ আপনি গোপন গুনাহ না করে গোপন ইবাদত করেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার ইহকালেও সম্মান দিবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো পরকালেও আপনাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। ভাই এই জন্য বলছি, দয়া করে ভাই আল্লাহর হস্তে আমি বলতেছি, এটাতে চূড়ান্ত শান্তি, সত্যিকার অর্থে চূড়ান্ত সাফল্য যেটাই বলি, ইহকালীন কল্যাণ এবং আখিরাত পরকালের যেটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন জান্নাত, এই চূড়ান্ত কল্যাণ আলটিমেট যে ডেস্টিনেশন, এই শান্তি রয়েছে গোপন ইবাদতে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন। হয়তো বা লং ভিডিও হয়ে গেল, তবে আমার কাছে মনে হচ্ছে এটা দরকার ছিল বলার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।